সবাত এবং অবাত শ্বসনে কতটা শক্তি নির্গত হয়? সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে প্রায় 36 থেকে 38টি এটিপি অণু উৎপন্ন হয়, যেখানে অবাত শ্বসনে মাত্র 2টি এটিপি অণু উৎপন্ন হয়, যা সবাত শ্বসনকে অনেক বেশি শক্তি উৎপাদনকারী করে তোলে। In aerobic respiration, approximately 36 to 38 ATP molecules are produced from one molecule of glucose, whereas in anaerobic respiration, only 2 ATP molecules are produced, which makes aerobic respiration much more energy producing. গ্লাইকোলাইসিসকে কেন একটি সাধারণ ধাপ বলা হয়? গ্লাইকোলাইসিসকে একটি সাধারণ ধাপ বলা হয় কারণ এটি সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম ধাপ এবং এই প্রক্রিয়ায় গ্লুকোজ পাইরুভেটে রূপান্তরিত হয়, যা পরবর্তীতে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে ভিন্ন পথে অগ্রসর হয়। Glycolysis is called a common step because it is the first step of both aerobic and anaerobic respiration, and in this process glucose is converted to pyruvate, which subsequently proceed in different pathways depending on the presence or absence of oxygen. শ্বসনের তিনটি প্রধান পর্যায় কি কি? শ্বসনের তিনটি প্রধান পর্যায় হলো গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মাইটোকন্ড্রিয়ার ভেতরের ঝিল্লিতে। The main stage of respiration are glycolysis in the cytoplasm, the Krebs cycle in the mitochondrial matrix, and the electron transport chain in the inner mitochondrial membrane. শ্বসনের প্রেক্ষাপটে জারণ এবং বিজারণকে সংজ্ঞায়িত করুন। শ্বসনের প্রেক্ষাপটে জারণ হলো কোনো অণু বা পরমাণু থেকে ইলেকট্রন অপসারণের প্রক্রিয়া, যেমন গ্লুকোজের জারণ, এবং বিজারণ হলো কোনো অণু বা পরমাণুতে ইলেকট্রন যুক্ত করার প্রক্রিয়া, যেমন অক্সিজেনের বিজারণ। In the context of respiration, oxidation is the process of removing electron from a molecule or atom, such as the oxidation of glucose, and reduction is the process of adding electrons to a molecule or atom, such as the reduction of oxygen. গ্লুকোজের সম্পূর্ণ জারণের উৎপাদগুলো কি কি? গ্লুকোজের সম্পূর্ণ জারণের উৎপাদগুলো হলো কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি, যা কোষের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। The products of complete oxidation of glucose are carbon dioxide, water, and energy, which are used for various functions of the cell. শ্বসন কেন সকল জীবন্ত প্রাণীর জন্য অত্যাবশ্যক? Why is respiration vital for all living organisms? শ্বসন সকল জীবন্ত প্রাণীর জন্য অত্যাবশ্যক কারণ এটি তাদের শক্তি সরবরাহ করে। Respiration is vital for all living organisms because it provides them with energy. এই শক্তি ব্যবহার করে তারা তাদের দৈনন্দিন কার্যক্রম চালায়। They use this energy to carry out their daily activities. শ্বসন কিভাবে জৈব সংশ্লেষণের জন্য শক্তি সরবরাহ করে? How does respiration supply energy for biosynthesis? জৈব সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এটিপি সরবরাহ করে। Respiration supplies the ATP required for biosynthesis. এই এটিপি ম্যাক্রোমলিকিউল যেমন কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়। This ATP is used to create macromolecules like carbohydrate, lipid, and proteins. কোষ বিভাজন এবং বৃদ্ধিতে শ্বসনের ভূমিকা কি? What is the role of respiration in cell division and growth? কোষ বিভাজন এবং বৃদ্ধিতে শ্বসন শক্তি সরবরাহ করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। In cell division and growth, respiration provides energy to help create new cells.